নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। টাইম ফর কুকিংয়ে আপনাদের সকলকেই জানাই অনেক অনেক স্বাগত। আজকে বানাবো চিকেন পাকোড়া। একদম দোকানের মতো চিকেন পাকোড়া বাড়িতে সহজেই কিছু জিনিস দিয়ে কীভাবে বানিয়ে নেবেন সেটিই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই। এখানে দেখুন আমি চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দিয়ে ছোট ছোট করে পিস করে নিয়েছি। আপনারা চাইলে বড় পিসও করতে পারেন। এবার চিকেনটিকে আমি ভিনিগার বা লেবুর রস দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, প্রায় 10 মিনিটের মতো রেখে দেবো। 10 মিনিট পর চিকেনটিতে এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর একদম সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। আপনারা চাইলে লঙ্কা গুঁড়োও দিতে পারেন। তার সাথে দিয়ে দেবো আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট, সয়া সস আর একটা ডিমকে ফাটিয়ে দিয়ে দেবো। তারপর এটা ভালো করে মিক্স করে নেব। এরপর তাতে দিয়ে দেবো পরিমাণ মতো কর্নফ্লাওয়ার, দিয়ে সেটা ভালো করে মাখিয়ে প্রায় আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। আপনারা যত বেশি এটা টাইম দেবেন রেস্টে রাখবেন ততটাই স্বাদ আসবে। আর হ্যাঁ, এখানে আমি লাস্টে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি অ্যাড করেছিলাম। এটা পুরোপুরি অপশনাল, যদি আপনাদের ভালো লাগে তাহলে দেবেন, নাহলে কোনো দরকার নেই। তারপর ওইটা চিকেনটা মাখিয়ে কিছুক্ষণের প্রায় 1 ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা ম্যারিনেট করার পর চিকেনটাকে এবার আমরা ভেজে নেব। এর জন্য কড়াইতে আমি রিফাইন তেল ইউজ করেছি। রিফাইন তেলটা ভালো করে গরম করে নেব। তাতে এবারে এক এক করে চিকেন পাকোড়াগুলো ছেড়ে দেবো। লো টু মিডিয়ামে রাখবো, কারণ চিকেনগুলো একটু সেদ্ধ হবে। তারপর এইভাবে ভালো করে চিকেন পাকোড়াগুলো দুদিক লাল লাল করে একবার ভেজে নেব। চিকেন পাকোড়াগুলো একবার ভাজা হয়ে গেলে সেগুলোকে ঠান্ডা করে আরও একবার ভেজে নেব দুবার। এতে পাকোড়াটা খুব ক্রিস্পি হয় এবং টেস্টিও হয়। এভাবেই আমাদের চিকেন পাকোড়াটি রেডি হয়ে গেল। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।